সভাপতি, জেলা যুব দলের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম, প্রধান বক্তা জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব আব্দুল মোনায়েম মোল্লা, বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, যুব দলের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সহ 4টি জেলার মহানগরের সভাপতি তারেক সহ 4টি জেলার নেতৃবৃন্দ এবং মহানগর জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে, থানা থেকে আগত নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। যারা উপস্থিত হয়েছেন, প্রিয় ভাইরা, 10 তারিখ সেপ্টেম্বরের 10 তারিখে এখানে আমরা সম্মেলন করেছিলাম সিলেট জেলা যুবদল এবং যুবদলের। সেই যুবদলে নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমেদকে রাতের অন্ধকারে ঘর থেকে দরজা ভেঙে র্যাব বাহিনী গ্রেপ্তার করেছিল। প্রথমে অস্বীকার করেছে তারা নাকি গ্রেপ্তার করে নাই। পরবর্তীতে বিএনপির নেতৃবৃন্দ, যুবদল এবং আমরা সকলে মিলে তাদেরকে প্রেসার দেওয়ার কারণে তারা পরে স্বীকার করেছে এবং মকসুদকে থানায় হ্যান্ডওভার করে জেলখানায় প্রেরণ করতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা, আমি এই গ্রেপ্তারের তীব্রভাবে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং মকসুদ আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমি প্রিয় ভাইরা, আমি আজকে বলতে চাই, এই গ্রেপ্তার এবং নির্যাতন নিপীড়ন করে মামলা হামলা দিয়ে আন্দোলন কি দমানো যাবে? দমানো যাবে না। হাসিনা এই সিলেটের পবিত্র মাটির সন্তান এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমরা এম ইলিয়াস আলীর সন্ধান চাই। আমরা বলতে চাই, যখনই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব, তখনই এম ইলিয়াস আলীর ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে আমরা করব ইনশাআল্লাহ। অনেক বক্তারা বলেছেন যে এই সরকার আজকে, এই সরকার কি বৈধ না অবৈধ বলেন তো? এটা কি বৈধ? এটি একটি অবৈধ ভোট চোর সরকার, নিশিরাতের সরকার, শেখ হাসিনার সরকার। অনেকে বক্তৃতায় বলেছেন অতি উৎসাহিত কিছু পুলিশ অফিসার মুজিব বাহিনী হিসাবে কাজ করছেন। এইখানে অনেকেই প্রশাসনের লোক আছে, পুলিশ ভাইয়েরা আছেন, যারা অতি উৎসাহী হয়ে মুজিব বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ হিসাবে কাজ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা লিস্ট করে রাখছি, এদের বিচার কিন্তু বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা করব।
ভাইরা, আন্দোলন সংগ্রামের জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের ন্যায় সঙ্গত দাবির জন্য, তেলের মূল্য কমানোর জন্য, গ্যাসের মূল্য কমানোর জন্য, বিদ্যুতের দাবিতে কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে এ পর্যন্ত 4 জন সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, ভোলার স্বেচ্ছাসেবক সেবক দল নেতা রহিম, ছাত্র দল নেতা নুর আলম, নারায়ণগঞ্জের শহর, আর গত 2-3 দিন আগে আমাদের আরেক সহযোদ্ধা শহীদুল ইসলাম শাওনকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, তারা এই হত্যার মধ্য দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, আমাদেরকে ভয় দেখিয়ে রাজপথ থেকে ঘরে উঠাতে চায়। আমরা বলতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক, যার নেতৃত্বে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি বাংলাদেশের জনগণ উপহার পেয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক আমরা। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া সৈনিক, যিনি 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছেন। আমাদের নেতৃত্বেই এরশাদের পতন হয়েছে। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। আমাদেরকে ভয় দেখান, লাভ হবে না। আমরা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের সৈনিক। আমরা যেই তারেক রহমান বলেছে বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে, রাজপথে ফয়সালা করার জন্য তিনি ডাক দিয়েছেন, তার সৈনিক আমরা। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ আছে? প্রিয় ভাইয়েরা, মনে থাকার কথা, এই সরকারের চাওয়া মন্ত্রী, পশুর নামে তাদের পরিচয় মানুষ জানে। প্রিয় ভাইরা, এই কাওয়া মন্ত্রী বলেছিল এবং তাদের এমপিরা বলেছিল, সেপ্টেম্বর মাস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা নাকি বাংলাদেশের রাজপথ দখলে রাখবে, বলেছিল না? আমরা বলেছিলাম সেপ্টেম্বর মাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী শুরু। আমরা এই রাজপথ কোন হায়ানাদের দখলে রাখতে দিব না। আল্লাহর রহমতে আমাদের 4 জন সহযোদ্ধার প্রাণ গেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই রাজপথ দখলে নিতে পারে নাই। এই রাখেন
এই, এই, তো সেই কাউয়া মন্ত্রী কিন্তু গত 3-4 দিন আগে তার বক্তৃতায় বলেছে আওয়ামী লীগ যুবলীগ অঙ্গ সংগঠনের কেউ যদি হামলায় জড়িত থাকে তাদের নাকি বিচার করবে, বলেছে না? তাদের মুখে কোনো দাম নাই, লজ্জা নাই। সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। আমরা বলতে চাই, বর্তমানে এই বাংলাদেশের রাজপথ দেশ নায়কের তারেক রহমানের সৈনিকদের দখলে থাকবে। আমরাই থাকবো, রাজপথে থাকবো, সিলেটের মাটি, বিএনপির ঘাঁটি, সিলেটের মাটি, ইয়ার শহীদে এক হও, লড়াই করো, ইয়ার শহীদে। ভাইরা, আওয়ামী লীগের অবস্থা এখন কি অবস্থায় আছে? লাইফ সাপোর্টে আছে, অনেকে বলেছে। তাদের পুলিশ প্রশাসনের আইজিপি বেনজির অবসরে দিতে বাধ্য হয়েছে। এক্সটেনশন পাওয়ার মধ্যে 18 নির্বাচনে কারচুপির মেইন হোতা ছিল বেনজির, গুম খুনের মেইন হোতা ছিল এই বেনজির। সেই জন্য আমেরিকা থেকে স্যাংশন, আমেরিকা থেকে স্যাংশন হয়েছে। আমেরিকা থেকে স্যাংশন আসছে নাকি? সেই স্যাংশনের কারণে এই বেনজির জাতিসংঘে 2 দিনের প্রোগ্রামে গিয়েছিল। পিছনে কিন্তু তার পিছনে জাতিসংঘের কিন্তু এফবিআই এর গার্ডরা তাকে গার্ড দিয়েছে, যে সূত্র অনুযায়ী তাকে কন্ডিশনাল ভিসা দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা, সেই অনুযায়ী তার গেটের সামনে একজন করে গার্ড থাকতো, যে সে নিয়ম ভঙ্গ করে কিনা। প্রিয় ভাইরা, বাংলাদেশের মান সম্মান ইজ্জত এই সরকার পৃথিবীর বুকে মানুষের কাছে কিন্তু বাংলাদেশের মান সম্মান তারা ধুলোয় মিশিয়ে দিয়েছে। কারণ একজন সর্বোচ্চ আইন শৃঙ্খলার বাহিনীর প্রধান যদি কোন নিষেধাজ্ঞার আওতায় পড়ে, তাহলে ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কি মান সম্মান আছে? প্রিয় ভাইরা, এই সরকারের একজন মন্ত্রী টাকলামুরাও বিদেশে গিয়েছিল, বাংলাদেশে থাকতে পারে নাই। বিদেশে গিয়ে কোন দেশে কিন্তু ঢুকতে পারে নাই, পারছে? আওয়ামী লীগ যারা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের অবস্থা কিন্তু খুব কঠিন। পতন যদি হয়, পতন তো হবে আল্লাহর রহমতে। কারণ জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে কোনদিনও কেউ টিকে থাকতে পারে নাই। এই অবৈধ হাসিনাও আল্লাহর রহমতে টিকে থাকতে পারবে না। যেই কাম করতেছেন আমরা, যেই কাম করতেছেন আপনাদের নেতা নেত্রীরা, বাংলাদেশে তো থাকতে পারবেনই না, বিদেশে যেও অবস্থান হবে না, ঢুকতে পারবেন না। আওয়ামী লীগের এইসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের জায়গা বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। আল্লাহ রহমতে তারা তাদের অবস্থান এই পর্যায়ে নিয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষকে যতগুলো ওয়াদা তারা করেছিল
সবগুলি ওয়াদা ভঙ্গ করেছে এই সরকার। 2008 সালে নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিল 10 টাকা কেজি চাউল খাওয়াবে, বলেছিল না? বিনামূল্যে সার দিবে, ঘরে ঘরে চাকরি দিবে। 10 টাকার চাউল এখন প্রায় 100 টাকা। ঘরে ঘরে চাকরি দিলে তো দূরের কথা, ঘরে ঘরে বর্তমানে বেকারত্ব বাড়িয়েছে। বিনামূল্যে সার দিলে তো দূরের কথা, কৃষকরা সারই পায় না ঠিকভাবে। পায়? এই রাখো, এই রাখো, এই রাখো, ঠিকভাবে সারই পাচ্ছে না। আর এর বিরুদ্ধে কথা বললেই, রাস্তায় নামলেই গুলি করা হচ্ছে। গ্রামে একটা কথা আছে, ভাত দেওয়ার মুরত নাই, কি ক্ষমতা দাপটের শেষ নাই। ভাত দিতে পারেন না বাংলাদেশের মানুষের মুখে, চাকরি দিতে পারেন না, বেকারত্ব বাড়িয়েছেন, আর এর বিরুদ্ধে কথা বলে গুলি করা হচ্ছে। এইভাবে সরকার চলবে না। হাসিনা, তুমি এইভাবে ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সেই জন্য বলেছে, হটাও মাফিয়া, হটাও মাফিয়া, টেক ব্যাক বাংলাদেশ, 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 টেক ব্যাক বাংলাদেশ। সবাই হাত তুলে ধরে বলেন তো, সবাই হাত তুলেন। টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশে ফিরত যেতে চাই, যেই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন করেছেন। যেই বাংলাদেশ বাকশাল থেকে, শেখ মুজিবের বাকশাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। যেই বাংলাদেশ 9 বছর আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, সেই বাংলাদেশে আমরা ফিরত যেতে চাই। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছে, বিএনপি যে বর্তমানে আন্দোলন করছে, সেই আন্দোলন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি সেই বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে, সেই মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার আমরা এবার প্রতিষ্ঠিত করতে চাই। সেই জন্য আমরা আন্দোলন করছি। প্রিয় ভাইরা, পৃথিবীর কোন আন্দোলনে যখন জনগণের স্বার্থ নিয়ে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন বিফল হয় না। সেই আন্দোলনে যখন রাজনৈতিক নেতা কর্মীর রক্ত ঝরেছে রাজপথে, সেই আন্দোলন বিজয় অর্জন করেছে। আমি আজকের এই পবিত্র মাটি থেকে বলতে চাই, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন অবশ্যই বিজয় অর্জন করব আমরা। হাসিনা এই আন্দোলন, হাসিনা তোমাকে বলে দিতে চাই,
ভালোয় ভালোয় আন্দোলনের আগেই শুরুর আগেই দয়া করে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে যান। মানুষের ভোটের অধিকার যেটি কেড়ে নিয়েছেন সেটি ফিরত দেন। তা না হলে বেগতিক কিন্তু শ্রীলঙ্কার চাইতেও বেশি খারাপ অবস্থা হবে। ওই জায়গায় হয়তো বঙ্গোপসাগর বা সাগর আছে, ঢাকাতে থাকেন, ঢাকার আশপাশ বুড়িগঙ্গার নদীর আবর্জনা দিয়ে কিন্তু দূষিত করে ফেলেছেন। সেই দূষিত পানিতে ডুবে কিন্তু আপনাদেরকে মরতে হবে। কাজেই আমি বলতে চাই, প্রিয় ভাইরা, আজকে এই সিলেটের মাটিতে দাঁড়িয়ে আমাদের নেতা, স্বাধীনতার মহান ঘোষক, আমাদের নেত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, যার নেতৃত্বে মানুষ গণতন্ত্র পেয়েছেন, আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, যিনি আজকে সেই গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছেন। প্রিয় ভাইরা, আজকে মায়ানমারের মতো দেশ বাংলাদেশের উপরে গুলি চালায়, এই সরকার কোনো কথা বলতে পারে না। তার মানে এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ না। ইতিহাস সাক্ষী রয়েছে, এই মায়ানমারে যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই মায়ানমারের সেনাবাহিনীরা পিছু হটতে বাধ্য হয়েছিল তৎকালীন সময়ে। প্রিয় ভাইরা, আমরা স্বাধীনতার ঘোষকের দল করি, আমাদের রক্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক রক্ত, আমরা বেঁচে থাকতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, আমরা সেটি হতে দিতে পারবি না। স্বাধীনতা এনেছি, এই রাখেন, আজকে এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ না। আর যেই সংগ্রাম করে মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে, সেটি এই সরকার পুনরুদ্ধিত করেছে, ধ্বংস করেছে। প্রিয় ভাইরা, পৃথিবীর ইতিহাসে কোন দেশ আছে যে সেই দেশের সরকারকে মিছিলাতে সরকার বলা হয়? এর আগে শুনেছেন আপনারা? এত সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, কোথাও শুনেছেন? শুনেন নাই। কিন্তু এই সরকার দিনের ভোট আগের রাতেই করে পৃথিবীর বুকে বাংলাদেশের নামকরণ করেছে নিশিরাতের সরকার, হাসিনা সরকার, অবৈধ সরকার। এরা যারা আছে, এদের সালাসুল মুন্দাররা, তাদের একটু লজ্জা নাই। তাদের ক্ষমতা দরকার, দেশের মানুষের অধিকার, মানুষের যে বসবাসের উপযোগী যে একটি রাষ্ট্র দরকার, বিচার ব্যবস্থা, স্বাধীনতা, এটা তাদের বিবেচ্য বিষয় নয়। তাদের ক্ষমতা দরকার, ক্ষমতায় টিকে থাকতে চায়। সেই জন্য প্রধানমন্ত্রী এই দিক ওই দিক জোর পাচ্ছেন। আপনাদের এই এলাকার পররাষ্ট্রমন্ত্রী অনেকেই ইদানিং বলে, জনপ্রিয় একটি অ্যাড আছে ফুটিকা, সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছি, মমিন সাহেব নাকি ফুটিকা খেয়েছে, সেই জন্য সপ্তাহ কথা বলে ফেলেছে। প্রধানমন্ত্রী পাশের দেশের সফরে গিয়েছে, যাওয়ার টাইমে তাকে নিয়ে যায় নাই। যদি বাংলাদেশে এসে সত্য কথা বলে দেয়, বাংলাদেশের জনগণের উপরে তাদের কোন আস্থা নাই, বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোন বিশ্বাস নাই।
আমি বলতে চাই, যারা বাংলাদেশের ক্ষমতা অন্য দেশের উপর নির্ভর করে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু আমরা কারো প্রভুত্ব মেনে নিব না, আমরা কারো দাসত্ব মেনে নিব না। প্রিয় ভাইরা, সেই জন্য বলতে চাই, আজকে আমাদেরকে দেশ রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকরা, দেশ নায়ক তারেক রহমানের সৈনিকরাই বাংলাদেশে বিজয়ের পতাকা উদ্দিন রাখে। প্রিয় ভাইরা, বক্তব্য অনেক হয়েছে, আমি শেষ করার আগে বলতে চাই, আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতৃতুল্য নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, যিনি 9টি বছর আন্দোলন করেছেন, তাকে আজকে 2 কোটি টাকার মামলায়, যেই টাকা আজকে ব্যাংকে রয়েছে 8 কোটি টাকায় পরিণত হয়েছে, সেই মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এখনো নেত্রীকে গৃহবন্দী অবস্থায় রয়েছে। আজকের এই জনসভা থেকে আমরা যারা উপস্থিত রয়েছেন, দুহাত তুলেন তো। আমরা কি নেত্রীর মুক্তি চাই? বাংলাদেশে কোন নেত্রী আছে? ওই গণতন্ত্র মুক্তভাবে নেত্রী আছে? যে মুক্তি পেলেই বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, নেত্রী আছে? দুহাত তুলে বলতে হবে, নেত্রী আছে? ও সেই নেত্রী খালেদা জিয়া, জিয়া খালেদা, খালেদা জিয়া, জিয়া খালেদা, খালেদা জিয়া। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, স্বাধীনতার গঠন জিয়া, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম গণতন্ত্রের অপর নাম মুক্তি 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 চাই, স্বাধীনতার গঠন জিয়া, সালাম, স্বাধীনতার গঠন জিয়া, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। প্রিয় ভাইরা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বাংলাদেশ, দেশ নেত্রী সেই বাংলাদেশ আজকে হায়ানাদের দখলে, নাকি? সেই হায়ানা মুক্ত করার জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। সেই আন্দোলনে কে কে শহীদ হতে প্রস্তুত আছেন দেখান তো। ওই নেতা আছে? হাসিনা পালিয়ে যাবে নেতা আছে? ওই হাসিনা পতন হবে নেতা আছে? আগামী দিনে গণতন্ত্র ফিরত পাবো নেতা আছে? ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে প্রিয় ভাইরা, আমরা জাতীয়তাবাদী যুবদল দুহাত তুলে শপথ করতে চাই, আমরা এই পবিত্র মাটি থেকে জাতীয়তাবাদী যুবদল শপথ দিচ্ছি আমাদের প্রিয়
নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে হাসিনা পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। সেই আশা সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্র নেতা মকসুদ আহমেদ মুক্তিবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।